ভালো করে শুনে রাখো যে বাবা মা হচ্ছে সোনার খনি। বাবা মা হচ্ছে সোনার খনি, দোয়ার সোনার খনি। দোয়া পৃথিবীতে একটিও সন্তান পাবে না যে বিরাট বড় জায়গায় গেছে অথচ বাবা মার আশীর্বাদ পায়নি, বাবা মার দোয়া পায়নি। এরকম একটি মানুষও নেই। তোমার মনে হতে পারে স্যার জানে না ওখানে রয়েছে বিরাট বড়, বাবা মাকে দেখে না। আছে, 7 তলা প্রাসাদে থাকে কিন্তু খাটে শুতে পারে না, স্পন্ডালাইটিসের ব্যথা, নিচে থাকে। অনেকগুলো গাড়ি গ্যারেজে কিন্তু হুইল চেয়ারে বসে রয়েছে, থাকে, এরকম আছে। আমি এরকম কথা বলছি না। কি বলছি না, বাবা মার দোয়া পাইনি, বাবা মার আশীর্বাদ পাইনি, এরকম একটি মানুষকেও তুমি পাবে না যে অনেক বড় জায়গায় গেছে। আজকের পর থেকে চেষ্টা করবে যে বাবা মা এমন ভাবে ব্যবহার করতে, বাবা মার সাথে যেন প্রত্যেকটা সিজদাতে তোমাদের জন্য দোয়া করে। কখনো বাবাকে বলবে না কি করেছো আমাদের জন্য। কতটা হাড় ভাঙা কষ্ট হয় একটা বাবার, এটা তুমি এখন অনুভব করতে পারবে না। কখনো মাকে বলবে না চিৎকার করে তুমি বেশি বোঝো, তুমি কি জানো, কখনো এই কথাগুলো বলবে না। বাবা মাকে এই কথাগুলো বলবে আর বিরাট বড় জায়গার স্বপ্ন দেখবে, দুটো একসাথে হয় না। আমার ভোরে ঘুমাতেও ভাল লাগে, ভোরে সূর্যটা দেখতেও ভাল লাগে, দুটো একসাথে হয় না। সুতরাং চেষ্টা করবে বাবা মাকে সবসময় রেসপেক্ট করবার জন্যে। তাদের দোয়া ব্যতীত তুমি ভালো জায়গায় যেতে পারবে না। জীবনে কারো না কারোর জন্য বাঁচতে হয়, একলা একলা জীবনটাকে তো বাঁচা যায় না। কখনো আব্বার জন্য বাঁচবে, কখনো আব্বার মুখটাকে মনে করো, কখনো মায়ের মুখটাকে মনে করো, কখনো কোনো একজন টিচার যে তোমাকে সত্যি অনেক ভালোবাসে, তুমি অনেক বড় হলে টিচারের কি পাবে, শুধু এক খুব খুব বুক ভরে গর্ব করা ছাড়া আর কি পাবে। এই মানুষগুলোর জন্য বাঁচতে হয়। সুতরাং জীবনে কারো না কারোর জন্য বাঁচবে, সেরকম একটা টেন্ডেন্সি নিজের মধ্যে রেখে দিও। স্বপ্ন সত্যি করতে গেলে কখনো কখনো কারো মুখটাকে নিয়ে বাঁচতে হয়। মা এত কষ্ট করছে, বাবা এত কষ্ট করছে, এইগুলো তো অত জানো না। বাবা কত কষ্ট করে এই স্কুলের পরীক্ষার ফিসগুলো দেয়, টিউশনের বেতন দেয়, তা সত্যি যদি তুমি জানতে, তোমার চোখ বেয়ে জল পড়তো, তোমার কষ্ট হতো, তোমার আরো পড়তে ইচ্ছে হতো, তোমার মনে হতো না যে আমি না ফাঁকি দিয়ে চলে যাব। তুমি জানো না বাবার কষ্টগুলো কখনো। মা কত রাত তাহাজ্জুদে তোমার জন্য চিন্তা করে, তা যদি তুমি জানতে। তোমার শরীর খারাপ হয়েছিল ছোটবেলায় একবার, কত রাত মা ঘুমোয়নি, সেগুলো তুমি যদি জানতে, তাহলে তুমি বুঝতো এই মানুষগুলোকে ভালো রাখার জন্য অ্যাটলিস্ট বড় হতে হয়। আমরা বুঝি না কখনো। সুতরাং এরকম মানুষের জন্য বাঁচতে হয়। ছোট্ট একটা গল্প বলি তোমাদের। এরকম একটি স্কুলে ক্লাস 11-এর যেই যারা পড়ে তাদের নিয়ে একটা ইন্টার স্কুল ফুটবল কম্পিটিশন হচ্ছে। এই ইন্টার স্কুল ফুটবল কম্পিটিশন, একটি স্কুলের ইন্টার স্কুল ফুটবল কম্পিটিশন হচ্ছে 8 দলের, 8টা স্কুল খেলবে। এই 8টা স্কুলের মধ্যে একটি স্কুল তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে যে তারা খেলতে যাবে এবং তাদের টিমটাকে ভালো করার